এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নিমপুর হল একটি নিস্তব্ধ ছোট্ট গ্রাম, যেখানে সূর্য ডোবার পর সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। সে গ্রামের এক কোনায় দাঁড়িয়ে আছে একটি বিশাল বটগাছ। লোকেরা বলে প্রতি শুক্রবার রাতে বটতলা থেকে ভেসে আসে এক বাঁশির সুর, মায়াময়, করুণ, কিন্তু প্রাণঘাতী। কেউ একবার সেই বাঁশির আওয়াজ শুনলে সে আর ফিরে আসে না। রুদ্রনীল কলকাতার এক উঠতি লেখক শহুরে জীবন ছেড়ে গ্রামীণ লোককথা নিয়ে গবেষণায় নেমেছে। তার নতুন বইয়ের বিষয় অজ্ঞাত মৃত্যু ও বাংলা লোকভূতের বিশ্বাস। বন্ধু অনিক তাকে নিমপুর গ্রামের বাঁশির গল্প শুনিয়ে বলেছিল, গিয়ে দেখে আয় যদি সাহস থাকে। শুনেছি কেউ বাঁশির আওয়াজ শুনলে ঠিক ভোরের আগেই নিখোঁজ হয়। রুদ্রনীল এসেই উঠল গ্রামের বুড়ো পঞ্চানন কাকুর বাড়িতে। খুব সাধারণ কুঁড়ে ঘরের মতো। লোকজন কেমন যেন চুপচাপ, মুখে ভয়। পঞ্চানন কাকু রাতে হারিকেন জ্বালিয়ে বললেন, বাবা, ওই বাঁশির ধ্বনি জাদুর মতো, কানে ঢুকলে আর ফেরার উপায় নেই। আমার ভাই হারাল সেই শুক্রবার সন্ধ্যায় বলল বটগাছটা নাকি ডাকছে। সকালে তার খালি জুতো পাওয়া গেল বটতলার পাশে। রুদ্রনীল হেসে বলল, গল্প ভালো, কিন্তু হয়তো আসল রহস্য কেউ জানে না। কাকু গম্ভীর চোখে তাকিয়ে বললেন, ওটা গল্প নয়, অভিশাপ। শুক্রবার এলো। রুদ্রনীল তার রেকর্ডার, ক্যামেরা, একটা মশাল নিয়ে সন্ধ্যার আগে বটগাছের কাছে গিয়ে বসল। চারপাশে শুনশান। গাছটা বিশাল, ছড়ানো শিকড়, ঝুলে থাকা দড়ির মতো ডালপালা। রাত বাড়তে থাকে। 11টা বাজে। হঠাৎ হালকা বাতাস বইল। তারপর সব থেমে গেল। কিছুক্ষণ নীরবতা। তারপর ভেসে এলো এক করুণ বাঁশির সুর। না খুব জোরে, না খুব আস্তে, কিন্তু তার মধ্যে যেন একটা হিপনটিক টান। রুদ্রনীল অবাক। ক্যামেরা অন করে, রেকর্ডার চালু করে, কিন্তু তার হাত কাঁপে। মনে হচ্ছে ওই সুর তাকে ডাকছে। সে উঠে দাঁড়ালো, চোখের দৃষ্টি অস্পষ্ট, যেন সে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে। একজন হাঁটছে বটতলার দিকে। আর তখনই রুদ্র! পেছন থেকে কে যেন ডাকে। সে ঘুরে দেখে একজন বয়স্ক লোক, চোখ বড় বড়, কাঁপছে। পঞ্চানন কাকু। সে জোর করে রুদ্রকে টেনে ধরে, না রে, তুই এখনই চলে আয়, ও ডাকছে তোকে। রুদ্রনীল কাঁপতে কাঁপতে ফিরে আসে। তার শরীর ঠান্ডা, মাথা ভারী। পরে সে দেখে রেকর্ডারে কিছু শব্দ উঠেছে, সুর, বাঁশির, কিন্তু তার মাঝে ফিসফিস শব্দ। এসো, এসো, আমায় খুঁজছ তো? পরের দিন সকালে গ্রামের পুরনো রেকর্ড খুঁজে রুদ্রনীল জানতে পারে এই বটতলার আশেপাশে 1950-এর দশকে একটি ছোট যাত্রা দল গড়ে উঠেছিল। দলের গায়ক ছিল রতন, এক যুবক বাঁশিবাদক। সে প্রেমে পড়ে দলের এক নর্তকীর সঙ্গে, কিন্তু সেই মেয়েটিকে গায়ক দলের মালিক জোর করে বিয়ে করে নেয়। রতন এক শুক্রবার রাতে এই বটগাছে আত্মহত্যা করে, বাঁশি বাজাতে বাজাতে। সেই রাত থেকেই শুরু হয় বাঁশির আওয়াজ প্রতি শুক্রবার। অনেকে বলে সে এখনো খুঁজছে তার ভালোবাসাকে, আর যে শুনে তাকেও নিয়ে যায়। রুদ্রনীল সব তথ্য নিয়ে রিপোর্ট তৈরি করে, কিন্তু তার ঘুম আসছে না। মাথায় বাজছে সেই বাঁশির সুর। রাত হলে সে যেন আবার শুনতে পায় সেই ডাক, তুমি তো খুঁজে বের করলে আমাকে, এবার এসো চিরকালের জন্য। তখন সে বুঝতে পারে
এই গল্প শুধু লেখা যাবে না, এটা কাটিয়ে উঠতে হবে। সে গ্রাম ছেড়ে পালায়। বটতলার বাঁশি আজও বাজে, প্রতি শুক্রবার রাত 12টায়। যারা শুধুই কৌতূহল নিয়ে আসে তারা পালিয়ে যেতে পারে, কিন্তু যারা গল্পের গভীরে ঢোকে তাদের জন্য অপেক্ষা করে রতনের সুর, যেটা প্রেম নয়, অভিশাপ।